আজ তোমাদের নিয়ে যাব কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায়, যেখানে আছে শিলাবতী নদী, আছে গড়বেতার জঙ্গল, আর আছে এখনও অনেকের কাছে অজানা সেই জায়গা, দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল, গনগনি। তবে শুধু গনগনি নয়, ঘুরে দেখব গড়বেতার আরও বেশ কিছু জায়গা। কোথায় থাকলাম, কি খেলাম, আর তার খরচই বা কত, সব জানাবো তোমাদের। তবে সবার আগে আমি প্রীতম তোমাদের সকলকে জানাই ওয়েলকাম টু ট্রাভেল কাহিনীর ভ্লগ। আমার খুব প্রিয় একজন মানুষ বিপ্লবদার আমন্ত্রণে সকাল 6:30টার রূপসী বাংলা এক্সপ্রেস ধরে এখন এসে পৌঁছালাম গড়বেতায়। তো যার কথা তোমাদের বলছিলাম, বিপ্লবদা, যার গেস্ট হাউসেই আমি আজকে যাচ্ছি, স্টেশন থেকে আমাকে নিতে চলে এসেছে। এই যে ড্রাইভ করছে এখন বিপ্লবদা। বিপ্লবদা সম্পর্কে কিন্তু আমার জামাইবাবু হয়, আমার পিস্তত দিদির হাজবেন্ড। বিপ্লবদা বলল গেস্ট হাউসে যাওয়ার পথে আমাকে ঘুরিয়ে আনবে গড়বেতার জঙ্গলটা। সেই মতো কিছুটা এগোতে চোখে পড়ল ডান দিকের একটা সাইনবোর্ড, যাতে লেখা ছিল এই রাস্তাটা হাতি পারাপারের রাস্তা। সেটা দেখে এক্সাইটিং লাগলেও হাতির দেখা কিন্তু মেলেনি। আর আজ আমার গড়বেতার পুরো ট্রিপটা একটা প্যাকেজ হিসেবে তোমাদের দেখাবো। তাতে কি কি ইনক্লুডেড আর খরচই বা কত, সেটা না হয় পরে বলছি। আগে চলো জঙ্গলটা একটু ভার্চুয়ালি এনজয় করা যাক। জঙ্গলে কিছুটা সময় কাটিয়ে অবশেষে এসে পৌঁছালাম আমাদের আজকের আস্তানা আপ্যায়ন গেস্ট হাউসে। গেস্ট হাউসে ঢুকে বাদিকে হচ্ছে রিসেপশন, সোজা কিছু রুমস আছে, এটা অফিস এদিকে, আর লেফটে একটা ইন্টারেস্টিং ব্যাপার, এখানে একটা কমিউনিটি হল আছে, যেখানে মিটিং হোক বা বার্থডে পার্টি হোক, সব কিছুর জন্যই তোমরা এখানে ভাড়া করতে পারো। এখন আগে যাচ্ছি রেস্টুরেন্টে, ওনাদের যে রেস্টুরেন্ট আছে এই গেস্ট হাউসে, সেখানে আগে খেয়ে নেবো, আগে ব্রেকফাস্ট করব, তারপর আবার তাড়াতাড়ি করে বেরোতে হবে, আমাদের অনেক কটা সাইট সিইং আছে, আর মেন অ্যাট্রাকশন গনগনি। সত্যি বলতে গেস্ট হাউসের রেস্টুরেন্ট এতটা সুন্দর সাজানো হবে সেটা কিন্তু এক্সপেক্ট করিনি। দেওয়ালের এই আর্টওয়ার্কগুলো দেখতে দেখতেই চলে আসলো আমাদের ব্রেকফাস্ট। এখানে কচুরি আছে, এখানে তরকারি, মিষ্টি, ডিম সেদ্ধ আর স্যালাড। এটা কিন্তু প্যাকেজে ইনক্লুডেড। প্যাকেজটা যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা কিন্তু গড়বেতা টু গড়বেতা। তো তার মধ্যে তোমরা এখন থেকে যা যা দেখছো, যেখানে আমি যাচ্ছি সেখানকার কস্ট, কোথায় যাচ্ছি সবই দেখতে পাবে, খাবার সব কিন্তু এর মধ্যে ইনক্লুডেড থাকবে। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, এই গড়বেতাতে বা এই পশ্চিম মেদিনীপুরের বেশ কিছুটা এলাকায় এখানে কিন্তু পুরি বা কচুরি যাই হোক না কেন সেটা আটার হয়, ময়দা কিন্তু খুব একটা চল নেই এখানে ময়দার। এবার চলো আমাদের রুমে যাওয়া যাক। এসে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, ব্রেকফাস্টটা আগে করলাম কেননা প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সকালবেলার পর সেরকম কিছু খাওয়া হয়নি। এখন আমরা ফার্স্ট ফ্লোরে আসলাম, ফার্স্ট ফ্লোরেই আমাদের রুম, 106 নম্বর রুম আমাদের। রুমে ঢুকে একটা বড় ওয়ার্ড্রপ মতন করা, এখানে চায়ের কাপ রাখা আছে, এখানটায় ইলেকট্রিক কেটলি রাখা আছে, টিভি আছে, এসি আছে, আর একটা কিং সাইজ বেড। আর ওয়াশরুমটা দেখিয়ে দিই, এদিকে এসে ওয়াশরুম, এখানে ওয়াশরুমের গিজার, ওয়েস্টার্ন টয়লেট সবই আছে, শাওয়ারও আছে। রেডি হয়ে এখন বেরোচ্ছি সাইট সিংয়ে। চলো, এই যে টোটোদা চলে এসছে। দাদা, তোমার নাম কি? আমার নাম হচ্ছে বুলবুল। বুলবুল দা। আমার নাম হচ্ছে মানব দাস। আচ্ছা, বুলবুল দা আজকে আমাদের টোটো করে সাইট সিং করাবে। চলো, আর আরেকজনের সাথে তোমাদের আলাপ করাচ্ছি।
এটা হচ্ছে শুভঙ্কর দা, আমার সাথেই এসছে, আমার কলিগ প্লাস বন্ধু, স্থানীয় বন্ধু, দাদা সবই। তো আজকে শুভঙ্কর দাকে নিয়ে এসেছি এই ট্রিপটাতে, আর আমাদের দুজনেরই আজকে কিন্তু এই প্যাকেজে পুরো ঘোরাটা আছে। তো প্রথমে আমাদের সাইট সিইং স্পট হবে 12 শিবের মন্দির। এই যে 12 শিবালয়ের মন্দিরের সামনে কিন্তু এখন চলে এসেছি আমরা। দেখুন, জুতো খুলে মন্দিরে ঢুকতে হবে। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা মন্দির আছে, তাই জন্যই এর নাম হচ্ছে 12 শিবালয় মন্দির। 12টা শিব মন্দির ছাড়াও এখানে রয়েছে এক লক্ষ্মী জনার্দন মন্দির। আর এই মন্দিরের এক পাশে রয়েছে এক প্রকাণ্ড পুকুর, আর এক পাশে রয়েছে 12 শিবালয় বাজার। এখন এই 12 শিব মন্দিরের থেকে বেরিয়ে আমরা এখন পরের গন্তব্যে যাব, পরের সাইট সিইং স্পটে যাব। সেটা কোথায়, চলো সেটার সামনে গিয়ে তোমাদের বলছি। এখন দাঁড়িয়ে আছি সর্বমঙ্গলা মায়ের মন্দিরের সামনে, সেটাই আমাদের আজকের দ্বিতীয় সাইট সিইং স্পট, সেখানেই ঢুকবো। তবে মন্দিরের গর্ভগৃহে কিন্তু ক্যামেরা নট অ্যালাউড, মন্দির চত্বরে ক্যামেরা অ্যালাউড। চলো এবার ঢোকা যাক। এটাই হচ্ছে এন্ট্রান্স আমাদের সর্বমঙ্গলা মায়ের মন্দিরে। এখানে মায়ের ভোগের প্রস্তুতি চলছে। একটা আলাদাই না শান্তি আছে এই মন্দিরের ভেতরে। আমি ঢুকলাম যখন, প্রথমবার আসলাম এখানে, তবে মনে হলো যেন আমি অনেকবার এসেছি এখানে। যে কোনো মায়ের মন্দিরেই কিন্তু একটা শান্তি হয় ঢোকার পর, এখানেও কিন্তু আমি সেই জিনিসটাই অনুভব করলাম। প্রচণ্ড শান্ত লাগলো ভেতরটা, মন শান্তি হয়ে গেল। সর্বমঙ্গলা মায়ের মন্দির থেকে বেরিয়ে চা খেয়ে এবার পরবর্তী গন্তব্যে যাচ্ছি। পরবর্তী গন্তব্য হলো আকরা শিবের মন্দির। সেটা এখান থেকে খুবই কাছে, 3 থেকে 4 মিনিট সময় লাগবে বললো টোটোতে। চলো এবার গিয়ে দেখা যাক। এই হচ্ছে আকরা শিবের মন্দিরের সামনে নাট মন্দির, আর সামনে হচ্ছে আকরা শিবের মন্দির। আচ্ছা, এবারে টোটোতে উঠে গেলাম। এখন এই মন্দির ছেড়ে আমরা কিন্তু আরেকটা মন্দিরে যাব। সেখানে সেই মন্দিরের নাম হচ্ছে ভদ্রকালী মন্দির, আর সেই মন্দির কিন্তু নদীর ধারে। চলো সেই মন্দিরটা কেমন এবার তোমাদের দেখাই। এখন ভদ্রকালী মন্দিরের সামনে চলে এসেছি এবং এখানে চোখে পড়লো কিছু কোটেশন বাংলায়, খুব ভালো। প্রচেষ্টা থেকে প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান থেকে প্রচেষ্টা। চলো এবার ঢোকা যাক মন্দিরে। প্রথমে আছে এই শৈলেশ্বর জিউ, শিবের মন্দির। এর পেছনে আছে ভদ্রকালী মন্দির। তার আগে শিব মন্দিরের পেছনে এক হনুমান মন্দির। আর এটাই হচ্ছে ভদ্রকালী মন্দির। এর উপরে আমি যাচ্ছি না, কারণ আমার পায়ে যথেষ্ট নোংরা আছে, কেননা এখান থেকে হেঁটে এসে আমার
মন চাইছে না উপরে উঠতে। চলো মন্দির থেকে বেরিয়ে এখন একটু নদীর পাড়ের দিকে একটু যাই। গড়বেতার ম্যাক্সিমাম জায়গাটা কিন্তু লাল মাটির, এবং এখন এই মুহূর্তে আমি নদীর পাড়ে যে দিক দিয়ে যায় সেখান দিয়ে যখন যাচ্ছি লাল মাটির গন্ধ কিন্তু পাচ্ছি। এরকম পরিবেশের না একটা আলাদা গন্ধ হয়, একটা মন মুগ্ধকর গন্ধ, অপূর্ব লাগে, অপূর্ব লাগে। বুলবুলদা এখন আমাদেরকে একটা ভিউ পয়েন্টের জায়গায় এনেছে ওই মন্দির থেকে বেরিয়ে, সেখান থেকে অপূর্ব লাগছে, একটা আলাদা জগতে চলে এসেছি মনে হচ্ছে। এটাই হচ্ছে শিলাবতী নদী, লোকালসরা এটাকে শিলাই নদী বলে। ড্রোন ভিউ তো দেখলে, কেমন লাগলো কমেন্ট করে জানিও। এবার আমরা আমাদের গেস্ট হাউসে ফিরে যাব, সেখানে ফ্রেশ হয়ে স্নান করে তারপরে লাঞ্চ করে বেরোবো। আজকের মেন অ্যাট্রাকশান গনগনি। রেস্টুরেন্টে বসে পড়েছি এবং খাবারও চলে এসছে যথেষ্ট তাড়াতাড়ি। এবার খাবারে কি কি আছে আমাদের আজকে লাঞ্চে সেটা দেখিয়ে দিচ্ছি। কতটা খেতে পারবো জানি না, তাও দেখাচ্ছি। ভাত আছে, বেগুন ভাজা আছে, আলু ভাজা আছে, ডাল আছে, পাঁপড় ভাজা আছে, লেবু, পেঁয়াজ, এটা একটা পাঁচমিশালি সবজি, চিকেন, মাটন, চাটনি। চিকেন আর মাটন কিন্তু অপশানাল, এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা চুজ করতে পারো। বিপ্লবদা আমায় খুব ভালোবাসে, তাই দুটোই বলেছে খেতে হবে। এবার দেখা যাক খেতে পারি কি না। বিপ্লবদাও আমাদের সাথেই বসেছে, ওনারকে নিয়ে বসেছি একদম, ঠিক আছে। আর ওনারকে নিয়ে বসাতে যতটা আপ্যায়ন হচ্ছে এই আপ্যায়ন গেস্ট হাউসে, ওনার না থাকলেও তোমরা আপ্যায়নটা পাবে, এইটুকুনি গ্যারেন্টি দিতে পারি। লাঞ্চ করে উঠে এখন গনগনির দিকে যাব, তবে গাড়িতে যাব না, গাড়িতে শুভকান্তাকে পাঠিয়ে দিয়েছি বিপ্লবদার সাথে, যাচ্ছি পুলুদার সাথে। পুলুদা হচ্ছে বিপ্লবদার ভাই, আমার আরেকটা দাদা। ফাটাফাটি রাস্তাটা, হ্যাঁ রাস্তাটা ফাটাফাটি। এটা সন্ধ্যেবেলায় বা বিকেলবেলার পর এই রাস্তাটা দিয়ে আসতে কি ভালো লাগবে না। চলে এসেছি গনগনিতে, এখানে বাইক পার্কিং করে। এটা হচ্ছে গনগনির পার্ক, যেখানে ঢুকে ওয়াচ টাওয়ার আছে, সেখানেও যাওয়া যায়। আজকে একটা ইভেন্টও আছে কোনো অনুষ্ঠান বাড়ির। এখানে আমরা আজকে আর যাব না, কেননা পক্ষীরাজ আছে, তো পক্ষীরাজের চোখে আমরা পুরো জিনিসটা দেখে নেব। আর আলাদা করে আমাদের ওয়াচ টাওয়ারে উঠতে হচ্ছে না। আর এদিকে যদিও হোটেল আছে কিছু, এখানে তোমরা যদি দুপুরে আসো এখানে খেতেও পারো, তবে এখানে থাকার ব্যবস্থাও আছে। না থেকে যেখানে আমরা আছি ওই সাইডটায় থাকলে তোমরা অ্যাক্সেসও করতে পারবে, আর কোয়ালিটি অফ ফুড, থাকার সুব্যবস্থা ওখানে বেশি। আজ ডিসেম্বর মাসের 14 তারিখ, 14th ডিসেম্বর 2025, এবং এই শীতকালটায় এখানে কিন্তু বহু টুরিস্ট আসে, এখনও অনেক ভিড় আছে। এই সিঁড়ি দিয়ে নেবে আমাদের ওইখানে পৌঁছাতে হবে, এখান থেকে গিয়ে তারপরে আরও আছে হাঁটা। ওই সিঁড়ি দিয়ে নেবে এখন আমরা এদিকটায় যাচ্ছি, তোমরা বুঝতেই পারছো দেখে। পশ্চিমবাংলার একমাত্র গিরিখাত গনগনি জিওলজিক্যালি যেমন গুরুত্বপূর্ণ, তেমনই গুরুত্বপূর্ণ মাইথোলজিক্যালিও। শোনা যায় মহাভারতে ভীম আর বকাসুরের মধ্যে যে লড়াইয়ের উল্লেখ আছে, সেই লড়াই নাকি এখানেই হয়েছিল। আর সেই লড়াইয়ে ভীম বকাসুরকে এখানেই বধ করেন। সেই লড়াইয়ের সময় যে অগ্নি উৎপন্ন হয়েছিল, তার কারণেই নাকি এই গনগনির সৃষ্টি হয়। তবে জিওলজি কিন্তু ভিন্ন কথা বলে।
হাজার হাজার বছর ধরে এই শিলাবতী নদীর ক্ষয়কার্যের ফলেই সৃষ্টি হয়েছে এই গনগনির। এবার তোমরা কোন দৃষ্টিভঙ্গি দিয়ে এই গনগনিকে চিনবে সেটা তোমাদের ওপরেই ছেড়ে দিলাম। তবে আমি এই গনগনিকে চিনেছি এই গনগনির সৌন্দর্যতার দৃষ্টিভঙ্গি দিয়ে। আর গনগনিকে যে আমার বেশ ভালো লেগেছে তা আর বলার অপেক্ষা রাখে না। আর আমার বিশ্বাস তোমরা যে দৃষ্টিভঙ্গি দিয়েই এই গনগনিকে দেখো না কেন, তোমাদের আমার মতোই এই গনগনিকে প্রচণ্ড ভালো লাগবে। বইয়ের পাতায় পড়া গিরিখাত চোখের সামনে থেকে দেখতে কারই না ভালো লাগে বলো? তাই আমার সকলের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই একবার হলেও এই গনগনি চোখের সামনে থেকে দেখে যেও। বিশ্বাস করো, খুব ভালো লাগবে। আমাদের গেস্ট হাউসে ফেরার পালা এখন। এই গনগনির ব্যাপারে তোমাদেরকে যতটুকুনি পারলাম তথ্য দিলাম। বাইক থাকলে, আর বিশেষ করে এরকম একটা বাইক থাকলে গাড়িতে যাওয়ার ইচ্ছা করে না, তাই পুলুদা আর আমি আবার বাইকে করেই যাব। গনগনি থেকে ঘুরে এসে আমরা মোটামুটি বেশ অনেকক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে এখন 6:30 বাজে, আর আমাদের দিয়ে গেল এখন চিকেন পকোড়া আর কফি। চিকেন পকোড়া আর কফি খেয়ে এখন এসেছি এই গেস্ট হাউসের নিজস্ব রেস্টুরেন্ট কাম বারে। আজকের রাতের খাবারটা আমরা এই রেস্টুরেন্টে বসেই খাবো। তোমরা সকালবেলায় আর দুপুরে যেখানে আমাদের খেতে দেখেছো সেটা হলো এই গেস্ট হাউসেরই ফ্যামিলি রেস্টুরেন্ট। বিপ্লবদা বলছিল এখানের চিকেন টিক্কা কাবাবটা একবার খেয়ে দেখতে, সেই মতো অর্ডারও দিয়ে ফেললাম চিকেন টিক্কা কাবাব। দূর থেকে আরেকটা জিনিস চোখে পড়লো, এখানে একটা খুব সুন্দর আর্ট ওয়ার্ক করা আছে এই রেস্টুরেন্টের ওয়াশরুমের পাশে। 3D আর্ট ওয়ার্ক। আচ্ছা, এখন আপ্যায়ন গেস্ট হাউসের বারে বসে আছি, তবে শুধুমাত্র এই টিক্কা কাবাব খেতে, যেটা চলে এসেছে এই যে, আর সাথে চলে এসেছে বিপ্লবদা নিজে। এই যে বিপ্লবদা, তোমাকে আমি জিজ্ঞেস করি, এই গেস্ট হাউসে ঠিক কতগুলো রুম আছে? আমার গেস্ট হাউসে মোট 15টা রুম আছে। তার মধ্যে 8খানা আছে এসি রুম, যার মধ্যে 4টা ট্রিপল বেডের আর 4টা আছে ডবল বেডের। এছাড়া বাকি যে রুমগুলো আছে নর্মাল অ্যাটাচ বাথরুম। আর 8খানা রুমের সবগুলোতেই এসি আছে, কোমোড সিস্টেম আছে। এছাড়া আমার এখানে ওয়াইফাই আছে ফ্রি, আর টি পট বা ইলেকট্রিক কেটলি সমস্ত কিছু দেওয়া আছে, টিভি আছে, ওয়াইফাই তো আগেই বলেছি। আর এছাড়া কনফারেন্স হল আছে দুখানে। এখানে যে রেস্টুরেন্ট আছে তোমাদের, সেই রেস্টুরেন্টে মোটামুটি ধরো কেউ আউট অফ দ্য বক্স কিছু রেস্টুরেন্টের মেনু কার্ড ছাড়া কিছু অর্ডার করলো যে আমাকে এরকমভাবে দিতে হবে, সেটা কি সম্ভব? অবভিয়াসলি সম্ভব, কারণ এখন বেশিরভাগ মানুষই যারা আসেন তারা, আমার এখানে তো ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সব কিছুই পাওয়া যায়, কিন্তু কাস্টমাইজ খাবার চান। যেমন সুগার প্রেশারের পেশেন্ট প্রচুর থাকেন। এখন এগুলো কেউ বলে আলু খাবো না, কেউ বলে উচ্ছে ভাজা দাও, কেউ লাইট খাবার, লাইট ঝোল, এগুলো সব আমরা বানিয়ে দিই। যেরকমভাবে কাস্টমার বলেন ঠিক সেইভাবেই আমরা সার্ভ করি। ভিডিও ডেসক্রিপশানে আমি সব ডিটেলস দিয়ে দেবো, বিপ্লবদার নাম্বার দিয়ে দেবো, আপ্যায়ন গেস্ট হাউসের নাম্বার দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নেবে। আর বাকি যদি প্রাইসিং নিয়ে বলি, বিপ্লবদার সাথে কথা বলছিলাম, যদি দুজন তোমরা আসো একদিনের প্যাকেজে, তোমাদের 4,000 টাকা পড়বে। ভাবতে পারছো? মানে পিক আপ থেকে ড্রপ, তারপরে যা যা খাবার খেলাম, এই সব কিছু কিন্তু ইনক্লুডেড, শুধুমাত্র এই কাবাবটা ছাড়া, এটা আলাদা। বাদবাকি তোমরা যা যা দেখেছো সব কিছু ইনক্লুডেড। আর আমার চ্যানেলের নাম করে আসলে কিন্তু 500 টাকা ডিসকাউন্ট, 3,500 টাকা।
তাই তো? অবভিয়াসলি। দেখে নিয়েছো, লাইভ প্রুফ। আর যদি 4 জন আসো, 4 জন আসলেও তোমরা এখানে অনেক কম টাকায় ঘুরতে পারবে। তোমরা কল্পনা করতে পারছো না এত কম রেট এখানে। যে প্যাকেজটা আমরা করলাম একদিনের, তো এই প্যাকেজটাই যদি তোমরা 4 জনে আসো 5,500 টাকা পড়বে। অবভিয়াসলি আমার নামটা বললে, যদি আমার চ্যানেলের নাম বলো, আমার এই ভিডিও দেখে আসো, তাহলেই, না হলে কিন্তু 6,000 টাকা পড়বে, তাই তো? তো 5,500 টাকায় 4 জন অ্যাডাল্ট ভাবা যায় না। এই প্রাইস পয়েন্টে এই সাইট সিইং আর গনগনির মতো এত হিস্টোরিক্যাল, জিওলজিক্যাল, মাইথোলজিক্যালি রিচ জায়গা জাস্ট ভাবা যায় না। আর আজকে রাতের পর হয়তো আমি ব্লগ আজকে রাতেই এন্ড করব, কেননা আজকে ডিনারের পর আমরা তাড়াতাড়ি শুতে হবে আমাদেরকে, কারণ আমাদের বাস আছে আজকে ভোর 3:30-3:30 সময়, কাল ভোর 3:30-তে। কেননা যেহেতু এই ট্রিপটা একটা দিনের, মানে কোনো রকম অফিস কামাই না করে এই ট্রিপটা করা যাবে, সেই রকমভাবেই আমি ট্রিপটা সাজিয়েছি, যাতে তোমরাও দেখো যে একদিনের ছুটিতে কিভাবে ঘুরে আসা যায়। তো 3:30-র সময় আমার বাস, সেই বাসে করে আমি ডাইরেক্টলি এখান থেকে অফিসে জয়েন করবো গিয়ে। না, এটা বাস কিন্তু অনেক আছে, আপনারা আতঙ্কিত হবেন না যে ভোর 3:30-র সময় উঠে যেতে হবে। 3:30 ছাড়াও 4:30-র সময় বাস আছে, 5টাতে বাস আছে, 6টার পরে বাস আছে। আর ট্রেন বলতে সকালে 6:30টার সময় ট্রেন আছে, যেটা 10টায় কলকাতা ঢুকে যায়। অ্যাকচুয়ালি ওকে 8:30টার মধ্যে হাওড়া রিচ করতে হবে, এই জন্য ওকে 3:25-এ একটা বাস আছে, স্টেট বাস, ওই বাসে আমি তুলে দেবো। এক্স্যাক্টলি। তো তোমরা এখানে অনেক রকমের ওয়ে পাবে যাওয়ার, বাস আছে, ট্রেনও আছে। ট্রেনের টাইমিংসও তোমাদেরকে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, দেখে নিও। আর কি, চলো এবার এটা এনজয় করি। এই টিক্কা কাবাব পড়ে যাচ্ছিল, এই টিক্কা কাবাব, আর তারপর ডিনারে দেখা হবে তোমাদের সাথে। এখন সময় রাত 10:30। এখন আমরা ডিনার করব। এখন ঠিক আছে, অম্বল শেষ। এখন অম্বল শেষ করে কি খাবে সেটা দেখো। তরকারি আছে, ডাল আছে, ভাজা আছে, চিকেন আছে। এখন অম্বল হবে না? হবে না, খাবার দেখে বলছে অম্বল হবে না। ঠিক আছে, না হওয়াই ভালো। ট্রাস্ট মি, যা খাবার এখানে সকাল থেকে খেয়েছি প্রত্যেকটা খাবার ভালো, প্রত্যেকটা। আর সকালে একটা ডিফারেন্স আছে, আমি বলে দিচ্ছি। দুপুরে যে চিকেন ছিল সেটা কিন্তু একটু হেভি ছিল, মানে একটু রিচ ছিল দুপুরে খাবার মতো। রাতে কিন্তু চিকেনটা একদম হালকা, যেরকম আমরা বাড়িতে খাই, রাতে বেশি রিচ খাওয়াটা উচিত নয়। তো সেই কথাটাকে মাথায় রেখে এখন কিন্তু চিকেনটাকে রান্না করা, এই জিনিসটা খুব ভালো লাগলো আমার। সিরিয়াসলি আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে প্রাইস পয়েন্টে এখানে প্যাকেজ হয়, সেটাতে এত ভালো খাবার এত পরিমাণে তুমি দাও কি করবি বিপ্লবদা? আর হ্যাঁ, এই ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি, কেননা এখন খেয়ে দিয়ে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বো। কালকে ভোরবেলায় 3:30, ভোর হওয়ার আগেই বাস আছে আমাদের। আমরা হেস্টিংসে নামবো, ওখান থেকে আমাদের কর্মক্ষেত্রটা একটু কাছাকাছি হয়। তো আর কি, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা, এই ব্লগটা ইনফরমেটিভ থাকলে, বা তোমাদের কোনো কাজে লাগলে, বা তোমাদের সিনেমেটিক যদি মনে হয় যে সিনেমাটোগ্রাফিটা ভালো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। তোমরা বেশিরভাগই দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তো এটা রিকোয়েস্ট থাকলো সবার কাছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর নতুন করে কিছু বলার নেই। অবশ্যই এই গনগনিতে এসে তোমরা সাইট সিইংগুলো করো, গনগনিটাকে ভালো করে দেখো, খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আর এখানে আসলে এই আপ্যায়ন গেস্ট হাউসেই থেকো, কথা দিচ্ছি নিরাশ হবে না। এবং পরবর্তীকালেও যদি আবার সেকেন্ড টাইমের জন্যও আসো, তোমরা নিজে থেকেই এইখানে এসে থাকবে। তাহলে চলো, আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, আর পরিবারের প্রত্যেককে খুব ভালো রেখো। টাটা।